I've been running from it, tired of running from it, scared of feeling something. Now I'm stuck here trying to get up out of this hole. I try to be strong. Hello friends, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু J-Try Family. আমি আজকে একটু রান্না বান্না করব আর রান্না করব একটু ডিফারেন্ট টাইপের নোনা ইলিশ শুটকি আর দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি আজকে গাছের ফ্রেশ সিম পাইছি, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মা আমাকে গিফট করছে। কি যে ফ্রেশ দেখেন। আর এখানে বাঙালিরা একটু জায়গা পাইলেই সামারে সবাই এরকম গাছ লাগায়, সবাই এরকম ভেজিটেবল সবজি করে, সবাইকে দেয়, খায়াও শেষ করা যায় না, ফ্রোজেন করে রাখতে হয়। মানে 4 মাস গরম পড়ে আর এই 4 মাসের মধ্যেই কত কিছু করে। মিষ্টি কুমড়া, লাউ শাক, লাল শাক, সিম গাছ, আলু শাক, কোরাল মাছ দিয়ে তারপরে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর টমেটো দিব আর বাকি সিম দিয়ে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে রান্না করব আজকে। খুব মজা, এই কারিটা আমার খুবই ফেভারিট। আর কিছু গাছের একদম ফ্রেশ টমেটো দিব আর ফ্রেশ কাঁচামরিচ দিব। এই দেখেন কাঁচামরিচ, ও কি সুন্দর। তো সামান্য একটু আদা রসুন দিব কারণ আর একটু ঝাল দিচ্ছি। আর এই যে দেখেন গাছের মরিচ দিচ্ছি আর ফ্রাইরাও দেয়নি। আমি প্রতিদিন ঝাল দিতে পারি না কারিতে, বিকজ আমার হাজবেন্ডে ঝাল খেতে পারে না। তারপরেও সিমের তরকারিতে ঝাল না দিলে ভালো লাগে না, আমি একটু দিচ্ছি ঝাল। আর এটা বেশি কষাবো না, এখনই আমি একদম সিম দিয়ে দিব। আর সিম যা মজা, এই দেখেন গাছের সিম, ফ্রেশ সিম। বাংলাদেশের মানুষকে সবাইকে বলতেছি আপনারা বেশি করে সবজি বানাবেন আর বেশি করে খাবেন। সত্যি কথা বললাম, বেশি করে সবজি রান্না করে খাবেন একদম। আর একদম গাছের টমেটো দিব। আমার আজকে ধনিয়া পাতা নাই, নাহলে ধনিয়া পাতা দিলে আরো মজা হয় লাস্টে ধনিয়া পাতা দিলে, কিন্তু ধনিয়া পাতা নাই। মশলা যে একটা সুন্দর ঘ্রাণ বের হইছে, যা মজা একটা ঘ্রাণ বের হইছে। এই তো হয়ে গেছে, এখন এটাকে আমি একদম ঢেকে দিব। আর এই যে এখানে একটু আলু কেটে নিব, আলু দিয়ে আজকে পুরা সিমময় দিন হবে। এই যে দেখেন আরো গাছের সিম, এটা আমার জালে দিছে আমাকে। এই যে দেখেন কি সুন্দর বিচিওয়ালা সিম, আই লাভ ইট। এইটা দিয়ে আজকে ভাজি দিয়ে আলু দিয়ে ভাজি দিয়ে করব, ভাজি দিয়ে একটু শুটকি দিব ভাবছি। আর এই যে দেখেন বাঁধাকপি, ফ্রেশ বাঁধাকপি পাকোড়া বানাবো আজকে। সারা দিনটাই আমার রান্না বান্না চলে যাবে, কালকে আমার কাজ আছে। আর এই জন্য আমি তাড়াতাড়ি করে এই 2 দিনের রান্না করে ফেলবো, যাতে বাসায় এসে রাতে খাইতে পারি। এই তো আর এভাবেই করে ফেলবো, এই যে এইভাবে, এই যে ওকে। আমার সিম কারিটা দেখাই তোমাদেরকে। এই যে দেখেন সিমের কারিটা দেখেন, গ্রিন একদম সুন্দর, কালারও নষ্ট হয় নাই, কিচ্ছু হয় নাই। অনেকে বলে ঢাইকা রাখলে কালার নষ্ট হয়ে যায়, না কালার কিচ্ছু নষ্ট হয় না। আমার সিম অলমোস্ট হয়ে গেছে কাটা। আর এখন আমি সিমগুলোকে একদম সুন্দর করে দেখেন, কোনো পোক টোক কিচ্ছু নাই। সিমে একটু ভিতরে চেক করে নিতে হয়, নাহলে পোক টোক থাকে। এই তো সিম, এখন আমি এটাকে কেটে আলু দিয়ে ভাজি করব মনে হচ্ছে। আর এখন টমেটো কেটে দিব, টমেটো। আসলে আমার আজকে কাটিং বোর্ডও বের করি নাই, ভাবলাম যে এইভাবেই দিয়ে দিই। কাঁচা টমেটো কি যে মজা, আমি একটা কাটি খেয়ে ফেলাবো। আমার এই জায়গা একদম ক্লিন করা আছে, এটা কোনো অসুবিধা নয়। আমি আজকে একদম ঝটপট রান্না করব, তো এটা আর একটু ধুয়ে দিই। পুরা টমেটোটা দিয়ে দিব, একদম এইভাবে দিয়ে দিব, পুরা টমেটো দিয়ে দিব। আর একদম ভালো করে মিক্স করব।
জামাই আমার আমার ক্যামেরা কিন্তু আমার জামাইয়ের কাছে, জামাইয়ের হাতে ক্যামেরা। কিন্তু সে কোনো কথা বলতেছে না আজকে। টেকিং এ সিরিয়াস সামথিং। ফ্রেন্ড, আমি আজকে ভাবলাম শুটকি মানে ডিম রান্না করব, ইলিশের ডিম রান্না করব, ইলিশের ডিমের শুটকি। দেখেন নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে ইলিশের ডিমের শুটকি। দেখেন ইলিশ মাছের ডিমের শুটকি রান্না করব আজকে চিন্তা করছি। আর এখন এটাকে ভালো মতো গরম পানি দিয়ে ধুইতে হবে। নট ব্যাড। এই যে দেখেন ভালোই। আমার যে কি ফেভারিট ইলিশ মাছের ডিম, কি বলবো। ফ্রেন্ড, আমি আজকে নোনা ইলিশ বের করছি, এই যে এটা বাংলাদেশ থেকে আনছি। তো ভাবলাম যে এটা মিক্স করে দিই, রান্না করব। আমি না আসলে শুটকি রাঁধতে চাই না কেন, কারণ প্রচুর ক্লিন করতে হয়, ধুইতে হয়। এইগুলো ধোয়াধুয়ি আমার পছন্দ না, এত কষ্ট করতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি ঝটপট রাঁধতে ইচ্ছা করে। বাট কিছু করার নাই, খাইতে ইচ্ছা করতেছে আজকে অনেক। এই যে আইসটাগুলো ফালাই দিতে হবে, অনেক কষ্ট রান্না করা। এই দেখেন আমার সিমের কারি অলমোস্ট হয়ে গেছে। আর আমি এখন মাছ বসাই দিব উপর দিয়ে। আমি আগে দিইনি এই মাছ, কারণ ভেঙে যাবে, আর মাছ গুঁড়া গুঁড়া হইলে ভালো লাগে না। এখন একটু বাড়াই দিব, হয়ে যাবে। তো তেল দিয়ে দিব, একটু বেশি করে তেল দিই। তেল দিয়ে দিব, তেল দেওয়ার পরেই আমি আসলে সব মশলা দিয়ে দিব, একটু আদা রসুনও দিব এটার ভিতরে, সব মশলা দিয়ে দিব। একদম বেশি ঝামেলা করতে হবে না, সব মশলা দিয়েই মিক্স করে ফেলবো। নোনা ইলিশের শুটকি আমি অনেকদিন ধরেই আইনা রাখছি বাংলাদেশ থেকে, কিন্তু রান্না পরিষ্কার করো, ক্লিন করো, ধো ভালো মতো, এইটা গন্ধ হয়, এই জন্য ভয়ে রান্না করি না অনেকদিন ধরে। কিন্তু আজকে আর দোষ সামলাতে পারলাম না। আজকে নোনা ইলিশের এই যে ডিমও আনছিলাম বাংলাদেশ থেকে, আর আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি ডিমটা। হ্যাঁ, আর এই যে এটার সাথে আর একটুখানি গাছের টমেটো দিলাম, তারপরে গাছের সিম দিলাম, আমার জালে দিচ্ছে গাছের সিম, সেটাও দিলাম। এই তো হালকা একটু ঝাল দিতে হবে, কিন্তু আমি বেশি ঝাল দিতে পারি না, আমার জামাই ঝাল খাইতে পারে না। যতটুকু দিলাম, এটা আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি, আর এগুলো গাছের কাঁচামরিচ, খুব ঝাল। ভালো করে মশলাটা কষাইতে হবে। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি আস্তা রসুনও দিচ্ছি, আর রসুনের বাটাও দিলাম। আর এই তো এখনই আমি নোনা ইলিশগুলো দিয়ে দিব, নোনা ইলিশ দিয়ে দিব। আর ডিমটা সবার লাস্টে দিব, যাতে ডিমটা ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া না হয়ে যায়। তো বাড়াই দিই তরকারিটা। নোনা ইলিশের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এটাকে ভালো মতো কষাইতে হবে, যাতে নোনা ইলিশের থেকে একটা গন্ধ হয়, সেই গন্ধটা চলে যায়। টমেটো বেশি করে দিলে থাকে না গন্ধটা। ওকে, আমি এখন এই সিম আর আলুটা মিক্স করে দিয়ে দিব। সবচেয়ে মজার পাঠ হচ্ছে এই খাসিটাও বাংলাদেশ থেকে আনছি। এবার নাড়ি দিব। ওকে, এটা এখন আস্তে আস্তে হতে থাকবে, আর বেশি নাড়বো না, মাছটা ঘাটাই যাবে নাহলে। আর
আমার সিমের কারিটা হয়ে গেছে। এই যে দেখেন সিম একদম গলে গেছে, সিম গলে গেছে, সিম গলে গেছে একদম। খুব মজা হয়েছে। টেস্ট করে দেখলাম লবণ টবণ ঠিক আছে কিনা। সুন্দর এরকম গ্রিন গ্রিন থাকবে। এটা দিয়ে ভাত খেবো আজকে। চলেন উঠাই দেখি কি অবস্থা এখন। একটু একটু হয়ে যাচ্ছে, এই যে লেগে লেগেও যাচ্ছে। সুন্দর একটা গন্ধও বের হয়েছে। তো ফ্রেন্ডস, আমার চুটকি ভুনাটা অলমোস্ট হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন কি সুন্দর হয়েছে দেখেন। আর একটু খেয়েও দেখছি, যা মজা। যে খুব মজা, আমার তো খুবই পছন্দ হচ্ছে। আর এই যে দেখেন মাছগুলো ভাঙে নাই, ডিমগুলো আস্তে আস্তে রয়ে গেল এই যে। আর এই তো আলুগুলো ভাঙে নাই। এই যে এভাবে রান্না করলে, করে খাইলে খুব মজা লাগে। আমার হাজবেন্ড এভাবে খুব পছন্দ করে, তার জন্য আমি এভাবে রান্না করি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কুকিংটা যদি আপনাদের ভালো লাগে অফকোর্স লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানাবেন। বাই।